দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলেও বড় ইনিংস খেলতে পারেনি অভিজ্ঞ ব্যাটার মুশফিক রহিম। আগের দিনে দারুণ ব্যাটিং ধারাজ ধরে রাখতে না পেরে 22 রান করে ফিরে যান তিনি। তার বিদায়ের পর দ্রুতই চাপে পড়ে যায় বাংলাদেশ। মাত্র 164 রানের মধ্যে 5 উইকেট হারায়। মুশফিক রহিমের পর উইকেটে আসা লিটন দাসও ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংসটাকে বড় করতে পারেননি। 11 রান করে পেভিলিয়নের পথ ধরেন উইকেটে এই ব্যাটসম্যান। এরপর পুরো দলের ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির স্বপ্ন দেখিয়েছিলেন সমর্থকরা, কিন্তু 17 রানের খুব কাছে গিয়েও থেমে যায় তার ইনিংস। 87 রানের আউট হয়ে যান তিনি। দলীয় 215 রানের মাথায় তার বিদায়ের সাথে 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে মেহেদী হাসান মিরাজ দ্রুত রান তোলার চেষ্টা করেন, কিছুটা আক্রমণ ব্যাটিং করলেও ইনিংসটাকে বড় করতে পারেননি তিনিও। 24 রান করে ফিরে যান মিরাজ। তখন পর্যন্ত 250 পেরিয়ে যায় বাংলাদেশের লিড। শেষ দিকে আরও কয়েকটি উইকেট হারায় টাইগাররা। তাসকিন আহমেদের আউট হওয়ার পর 9 উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশ 268 রানের বড় লিড তার করায়। পাকিস্তানকে জিততে হলে করতে হবে 269 রান। প্রিয় দর্শক, পাকিস্তান কি পারবে?